সৃষ্টির আদিতে যখন চারিদিকে ছিল শুধুই অন্ধকার, তখন কি ছিল? কে সৃষ্টি করেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড? কিভাবে আবির্ভাব হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব? আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই রহস্যময় পৌরাণিক কাহিনী। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সৃষ্টির আদিতে যখন ছিল অন্ধকার, না ছিল পৃথিবী, না ছিল সূর্য, না ছিল চন্দ্র, সেই সময় অনন্ত নাগের উপর ক্ষীরসাগরে যোগনিদ্রায় ছিলেন ভগবান বিষ্ণু। তাঁর নাভি থেকে একটি পদ্মের আবির্ভাব হয়। সেই পদ্মের উপর আবির্ভাব হন চতুষ্মুখী ব্রহ্মা। তাঁকেই দেয়া হয় বিশ্ব সৃষ্টির দায়িত্ব। তিনি গভীর ধ্যানে মগ্ন হন। পরবর্তীতে তিনি সৃষ্টিকর্তার ভূমিকা গ্রহণ করেন। দেবতা, ঋষি, মানুষ, প্রাণী এবং বিভিন্ন জীবের সৃষ্টি করতে থাকেন তিনি। অন্যদিকে ভগবান বিষ্ণুকে বলা হয় জগতের পালনকর্তা। যখনই পৃথিবীতে অশুভ শক্তির আবির্ভাব হয়, তখনই ভগবান বিষ্ণু তার অবতার সৃষ্টি করেন এবং ভারসাম্য রক্ষা করেন জগতের। ভগবান শিবকে বলা হয় সংহার ও রূপান্তরের দেবতা। তিনি ধ্বংস করেন এবং নতুনভাবে সৃষ্টি করেন। একটি প্রসিদ্ধ কাহিনীতে বলা হয়, ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে বিতর্কের সময় তাদের সামনে এক জ্যোতির স্তম্ভ আবির্ভূত হয়। এই জ্যোতির শেষ এবং শুরু কেউই খুঁজে পান না। পরে সেই অসীম জ্যোতিরূপ থেকেই মহাদেবের মহিমা প্রকাশিত হয়। এই কাহিনী শিবের অনন্ত ও সীমাহীন স্বরূপকে বোঝায়। তবে মনে রাখতে হবে, সব পুরাণে এই কাহিনী একইভাবে বলা হয় না। কোথাও শিবকে আদিদেব ও অনাদি বলা হয়েছে, কারণ শিব শুরু এবং শিবই শেষ। আবার কোথাও বিষ্ণুকে পরম সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ তিনিই হলেন পালনকর্তা জগতের। এবং আবার কোথাও ব্রহ্মার বিশেষ ভূমিকা তুলে ধরা হয়েছে, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের ত্রিমূর্তি উৎপত্তি ও শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা আলাদা হতে পারে। তাই ত্রিমূর্তির ধারণায় ব্রহ্মা হলেন সৃষ্টি এবং বিষ্ণু হলেন পালন এবং জগতের পালনকর্তা হিসেবেই তাকে বলা হয়। এবং আবার কোথাও মহেশ্বর হলেন সংহারের প্রতীক। এই তিন শক্তিকে একসঙ্গে আমরা বুঝতে পারি সৃষ্টি, স্থিতি এবং পরিবর্তন। এই তিনের মধ্যেই জগতের চক্র সম্পূর্ণ হয়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে শুধু তিনজন দেবতা হিসেবে নয়, বরং জগতের এই তিনটি গুরুত্বপূর্ণ শক্তির প্রতীক হিসাবে দেখা হয়। এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আপনারা কোন পৌরাণিক কাহিনী শুনতে চান এবং জানতে চান, অজানা তথ্য, অজানা কাহিনী, অজানা রহস্য, আপনারা বলুন কমেন্টে। আমি অবশ্যই চেষ্টা করব সেরকম ভিডিও আনার, এবং কিছু ভিডিওতে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। তাই প্লিজ ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, যাতে আমি আরও পরবর্তীকালে আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনেই দেখাতে পারি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ। জয় ত্রিদেব, জয় শিবশম্ভু, জয় বিষ্ণু।